গুড মর্নিং এভরিওয়ান। সকালের কিছু মুহূর্ত তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি আর কিছু পারি বা না পারি, খিচুড়ি রান্না করা এটা বেশ ভালো পারি। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তার সাথে টমেটোর সালাদ, আর ভুনা খিচুড়ির সাথে ডিম ভাজা না হলে কিন্তু আমার একদম চলে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাহানিভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগ ভিডিওটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমি আজকে সকালের খাবারে মাখানো চড়ানো ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, খেতে বেশ মজা হয়েছিল। মাখানো চড়ানো বলতে আমি চাল ডাল ভালো মতন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই ধোয়া চালের ডালের মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, কাঁচামরিচ ছিল না সেজন্য 2-3টা শুকনো মরিচ দিয়েছিলাম, পরিমাণ মতন সয়াবিন তেল, গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলার মধ্যে এই কয়টাই দিয়েছিলাম। তারপরে লাস্টে যেটা দিয়েছি বিলাতি ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়েছি। এরপর স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন চাল ডালের সাথে মশলাগুলো চটকিয়ে চটকিয়ে মাখাইছি। ভালো মতন চাল ডালের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি চাল যতটুকু নিয়েছি তার ডবল পানি নিয়েছি, মানে 1 কাপ চাল নিয়েছি 2 কাপ পানি দিয়েছি। চাল ডাল মশলার সাথে একত্রে চাটকানোর পরে কিন্তু আমি যে পানিটা দিয়েছি খিচুড়ির মধ্যে, সেই পানিটা কিন্তু আমি আমার হাত ধুয়ে দিছি। সেজন্যই তো আমার হাতের রান্নার খিচুড়ি এত এত মজা হয়েছে, মানে চটকানো ভুনা খিচুড়ি এত এত মজা হয়েছে। আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। বিষয়টা হলো আমরা মানুষ 3 জন, আর আমি ডিম ভাজি করেছি একটা, মানে ফ্রিজে ডিম ছিল না সেটা আমি জানি না, একটা মাত্র ডিম ছিল। আমি আমার বাবাইকে বলতেছি বাবা ফ্রিজ থেকে 2টা ডিম নিয়ে আসো, ও আমাকে সাথে সাথেই বলতেছে আম্মু 2টা ডিম নাই তো, একটা ডিম আছে। বিশ্বাস করেন ফ্রিজে যে কয়টা ডিম আছে না আছে সেটা আমি একটুও জানি না। ও কিভাবে জানলো? কারণ ও সব সময় ফ্রিজ খুলে দেখে কি আছে না আছে। ওই আমাকে বলতেছে না আম্মু 2টা ডিম নাই তো, একটা ডিম আছে, একটা ডিম আছে। আমি ভেবেছিলাম ও এমনি এমনি বলতেছে, এখন আমি নিজেই এসে দেখি যে না আসলেই একটা ডিম আছে, কারণ ও ফ্রিজ আগেই খুলে দেখেছিল। ওই সব সময় ফ্রিজ থেকে এটা ওটা বের করে খায়, আবার আমাকে আমি যদি বলি এটা এনে দাও বাবা, ও আমাকে এনে দেয়। এর জন্য ওর খেয়াল আছে যে কয়টা ফ্রিজে ডিম আছে না আছে। আচ্ছা, যখন আমি ডিমটা ভেজে আনছি আমি 3টা টুকরা করছি, এটা দেখে আমার বাবা যখন বলে যে আম্মু 3 ভাগ কেন, এটা তো আমার ডিম, তখন আমি আমার বাবাইকে বুঝাই যে কোনো খাবার খেতে হলে তুমি ভাগ করে খাবা, ভাগ করে খাওয়া সুন্নত, আল্লাহ তাকে অনেক পছন্দ করে যে ভাগ করে খায়। এইগুলো যখন আমি আমার বাবাইকে বোঝাচ্ছিলাম, ও না মাশাআল্লাহ ও অনেক ভালোভাবে বুঝে গেছে, আর আমাকে কোনো প্রশ্ন করে নাই যে তুমি খাবা না আমি খাবো, এগুলো কোনো কিচ্ছু বলে নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ কিন্তু বলতে একদম ভুলবেন না। আমার বাবাইকে আমি যে কোনো কিছুই বলে বুঝাই না কেন, ও মাশাআল্লাহ অনেক ভালো মতন বুঝে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা যাই হোক, আজকের আমার এই ব্লগটি কিন্তু আমি কোনো সাজিয়ে গুছিয়ে কোনো কল্পনা করে কোনো ব্লগ সাজাইনি, শুধুমাত্র সকালের একটু ভিডিও করেছিলাম সেগুলোই। আর এই ভিডিওগুলো হচ্ছে এই মাত্র করেছি, আর এই মাত্রই ভয়েস ওভার অর্ধেকটুকু থেকে আবার শুরু করেছি। এখন ঘড়িতে বাজে 9টা 29:30, মানে 9:30। আর রাতের খাবারের জন্য আমার আম্মু রান্না করেছিল পাঙ্কাশ মাছ ভুনা, পাঙ্কাশ মাছ টমেটো দিয়ে ভুনা করেছিল, আর হচ্ছে কচু রান্না করেছিল। এটাই হচ্ছে আজকের রাতের আয়োজন ছিল। আমার বাবাই আবার ভাত খাচ্ছিল, আমি আমার বাবাইকে ভাত মাখিয়ে দিয়েছিলাম, সেটাই আবার আমাকে বলতেছিল ভিডিও করার জন্য। যাই হোক, আজকের আমার এরকম অগোছালো ব্লগ কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমার এই ব্লগটি গুড মর্নিং বলে শুরু করেছিলাম, ভাবতে পারি নাই লাস্টে এসে আমি এরকমটা করব, আর গুড নাইট বলে শেষ করছি। তো যাই হোক, আজকের মতন আমার এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। গুড নাইট, আল্লাহ হাফেজ।